কোনো প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। কারে ভয় দেখান, আরে কারে ভয় দেখান। কিন্তু গণতন্ত্র মানে এইটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে। আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব। হাসনাত আবদুল্লার কথা শুনলে যেন বাংলাদেশ নয় ভারতের বুকেও কাঁপন ধরে। এবার বাংলাদেশের যত ঋণখেলাপি প্রার্থী আছে তাদের বুকে আগুন ধরিয়ে দিল হাসনাত আবদুল্লা একাই। তাকে বলা যায় একাই ১০০। তার সাহসিকতা, অন্যায়ের কাছে মাথা নত না করা এক অদম্য নেতৃত্ব দিতে যাচ্ছে আগামীতে রাজনীতিতে। একের পর এক হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন মঞ্জুরুল হাসান মুন্সি। তার থেকে যেন শনিদশা কাটছে না। দীর্ঘদিন বিএনপির সাথে রাজনৈতিক করেছেন মঞ্জুরুল হাসান মুন্সি। তার ক্যারিয়ারে অনেক ঋণখেলাপি রয়েছে। এবার ঋণখেলাপির কারণে গলার কাঁটা হয়ে গেল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীর দায়। হয়তোবা তার জুতার তলা ক্ষয় হয়ে গেছে আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে। তার প্রতিদ্বন্দ্বিত ছিল এনসিপির মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ শাপলাকলি। শেষ পর্যন্ত তার সাথে লড়াই করে পারেনি। তাকে মাঠের মধ্যে এক গোল দিয়ে দিল হাসনাত আবদুল্লাহ। তবে কথায় আছে সত্যের জয় হবে একদিন। তবে কি সেটি ঘটল এবার? আসুন আপনাদের একটু বিশ্লেষণ করে দেখাই। হাসনাদা আবদুল্লার প্রতিদ্বন্দ্বী এবার নয়, বেশ কয়েকবার প্রার্থী হয়েছিলেন কুমিল্লা দেবিদ্দার ৪ আসনের। সে সময় ঋণখেলাপির কারণে তার ১৮ সালের নির্বাচনে হিমশিম খেয়েছে। এবার ২৬ সালের নির্বাচনে এসে ডিসকোয়ালিফাই হয়ে গেল মঞ্জুরুল হাসান মুন্সি। এতে কি হাসনাত আবদুল্লার রাস্তা একদম ক্লিয়ার? একটু বিশ্লেষণ করে দেখি। একটু খেয়াল করুন, হাসনাতা আবদুল্লাহ ২০২৪ সালে গণ অভ্যুত্থান জীবনকে বাজি রেখে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সে হাসনাদা আবদুল্লাহ একটা সময় এমপি প্রার্থী হয়ে দাঁড়াবেন কারও কল্পনায় ছিল না। তবে তিনি অন্তর্বর্তী তিনকালীন সরকারের কোনো উপদেষ্টা পদে ক্ষমতা যাওয়ার চেষ্টা করেনি একটিবারও। তিনি ছিলেন সাধারণ মানুষের কাছে। হয়তোবা আজ তার প্রতিফলন তিনি পাচ্ছেন। সাধারণ মানুষের ভালোবাসা জড়িয়ে বুকে নিচ্ছে তাকে। একের পর এক নতুন আশা যোগাচ্ছে সাধারণ মানুষের কাছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা ৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। রবিবার ১ ফেব্রুয়ারি কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজের আদেশের পর এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। হাসনাত বলেন, ব্যাংক ডাকাত ঋণখেলাপিদের জন্য এটি একটি বার্তা। নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব বলে মন্তব্য করেন। এর আগে সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এতে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানান আইনজীবীরা। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন হাসনাত আবদুল্লাহ। তিনি আপিলে অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন। আগারগামে নির্বাচন ভবনের মিলনায়নে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লার আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র অবৈধ হয়। মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট করেন মঞ্জুরুল হাসান। রিটে ইসির ১৭ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়। গত ২১ জানুয়ারি সেই রিট খারিজ করে দেন হাইকোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির অংশগ্রহণের সম্ভাবনা শেষ হয়ে গেছে বলা চলে। প্রার্থিতা ফিরে পেতে তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, আদালতের এই আদেশের ফলে বিএনপির প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছেন না। হাইকোর্টে বিফল হয়ে প্রার্থিতা ফিরে পেতে সর্বোচ্চ আদালতে লিভ টু আপিল করেছিলেন মঞ্জুরুল হাসান। শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ আজ রবিবার লিভ টু আপিল খারিজ করে আদেশ দেন। এর আগে গত ২১ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে মঞ্জুরুল হাসানের করা রিট খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। কুমিল্লা ৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাসনাত ছাড়া ভোটের মাঠে আছেন আরও ৪ জন প্রার্থী। তবে স্থানীয় ব্যক্তিরা অনেকে মনে করেন, মঞ্জুরুল হাসান নির্বাচন করতে না পারায় ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী নেই হাসনাত আবদুল্লার। ফলে তার বিজয় হয়তো সময়ের ব্যাপার। মঞ্জুরুল হাসান ভোটের মাঠ থেকে পুরোপুরি ছিটকে পড়ায় কুমিল্লা ৪ আসনের নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে না বলে মনে করেন দেবিদ্দার পৌর এলাকার বাসিন্দা কামাল হোসেন।
আজ রবিবার বেলা 11:30 দিকে তিনি প্রথম আলোকে বলেন, বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ভোটের মাঠে হাসনাতের শক্ত প্রতিপক্ষ ছিলেন। তিনি নির্বাচনের মাঠ থেকে পুরোপুরি ছিটকে পড়ায় এই আসনের নির্বাচন সেভাবে প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে না। এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। অন্য প্রার্থী যারা আছেন তারা সেভাবে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবেন না। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি প্রকাশ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিলেও গোপনে না ভোটের পক্ষে কাজ করছে। একই সঙ্গে তিনি জাতীয় পার্টিকে ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা আখ্যা দিয়ে বলেন, এই জাতীয় পার্টি মৃত। আগামী 12 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের দাফন সম্পন্ন করতে হবে। রবিবার রাতে রংপুরের কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এনসিপির সদস্য সচিব এবং রংপুর 4 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন হাসনাত আব্দুল্লাহ। জনসভায় সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটের আগের দিন যারা শাড়ি, লুঙ্গি, টাকা নিয়ে আসবে তাদের প্রত্যাখ্যান করতে হবে। ভোট কেন্দ্রে যাওয়ার জন্য যদি কোনো ভোটার প্রার্থীর কাছ থেকে রিকশা বা সিএনজি ভাড়া নেয়, তাহলে একদিনের গোলামির জন্য আগামী 5 বছর ভোগাবে। তাই আগামী 10 দিন আমাদের সাথে থাকুন, পরবর্তী 5 বছর জনগণের গোলাম হয়ে থাকব। উল্লেখ্য, আক্তার হোসেন রংপুর 4 আসনের 11 দলীয় জোট এনসিপি জামায়াত সহ প্রার্থী। জামায়াতের প্রার্থী এটিএম আজম খান জোটের সিদ্ধান্ত আসনটি ছেড়ে দিয়ে আক্তার হোসেনকে সমর্থন জানিয়েছেন। প্রশাসন সাপোর্ট দিয়ে হাসিনাকে টিকায় রাখতে পারে না। কামান, গোলাবারুদ হাসিনাকে টিকায় রাখতে পারে না। বেনজির, হারুন হাসিনাকে টিকায় রাখতে পারে না। জনগণ যখন জাগে তখন অন্যায় জুলুম এই আল্লাহ জমিনে ধূলিসাৎ হয়ে যায়। আপনারা মেধা দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে বাংলাদেশের মানুষের সেবা দিতে চাকরিতে এসেছেন। আপনারা কোনো দলীয় দাস হতে আসেননি। আপনারা শুধু জনগণের কাছে দায়বদ্ধ। নিজেদের আর রাজনৈতিকরণ করবেন না। আপনারা কোনো রাজনৈতিক দলের গোলাম হবেন না। 17 বছরে আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, আগামী নির্বাচনে সে অনাস্থাকে পুনরুদ্ধার আপনাদের ক্যাচম্যাপ ও পরীক্ষা হচ্ছে 12 তারিখের নির্বাচন। শনিবার রাত 7টায় কুমিল্লা 2 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে তিতাস উপজেলার গাজীপুর খান মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এসব বলেন। 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব প্রসঙ্গ তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সেনাবাহিনীর ভাই 5 আগস্ট হাসিনার অর্ডার মানে নাই। তারা জনগণের সাথে, আমাদের সাথে রাস্তায় এসে হাসিনার পতন ঘটিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই আমার সেনাবাহিনীর ভাইয়েরা তাদের হারানো গৌরব, তাদের হারানো সম্মান এই 12 তারিখ পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ। দেশপ্রেমিক অফিসারদের 2009 সালে পিলখানায় ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছে, সেটির সমুচিত জবাব 12 তারিখ দেবে ইনশাল্লাহ। তারা কোনো রাজনীতি পক্ষপাতিত্ব করবেন না। তারা জনগণের পক্ষে 12 তারিখ মাঠে থেকে ভোট পরিচালনা করবেন ইনশাল্লাহ। আর যদি আপনারা এটি করতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশ 100 বছরের জন্য পিছিয়ে যাবে। বাংলাদেশের মিডিয়া আগের মতো বিশেষ একটি দলকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ আনলে হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে কঠোর সমালোচনা করেন। এ নিয়ে হাসনাত বলেন, যারা আমার মা বোনদের জামাকাপড় খুলে নিতে চায় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। আজকে তারা নারীদের কাপড় খুলে নিতে চাইবে। ক্ষমতায় আসার পর তারা পুরো বাংলাদেশকে বিবস্ত্র করে ছাড়বে। প্রিয় হোমনা তিতাসবাসী, আপনারা জানেন আপনাদের এলাকায় বালু খেকো রয়েছে। এই এলাকার নেতাকর্মীরা আমাকে ফোন করে বলে, আমরা এই বালু খেকো থেকে মুক্তি চাই, ভণ্ড শিক্ষক থেকে মুক্তি চাই, কমিটি বাণিজ্য করে বিএনপিকে ভেঙে চুরে দিয়েছে, আমরা তার কাছ থেকে মুক্তি চাই। এগুলো আমাদের কথা নয়, হোমনা তিতাসের তৃণমূল বিএনপি নেতাকর্মীদের কথা। মেঘনায় বালু বিক্রি করে যার সংসার চলে তাকে হোমনা তিতাস থেকে উৎখাত করতে হবে। সময় এসেছে জবাব দেওয়ার। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দাঁড়িপাল্লায় ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। কুমিল্লা 2 আসনে 11 দলীয় জোটের জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মোহাম্মদ নাজিমুদ্দিন মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এছাড়াও এতে জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।